সময়টা ভালো কাটছে না মোস্তাফিজের। যুক্তরাষ্ট্রের কাছে বেদম মার খেয়ে প্রথম ম্যাচে দলকে হারানোর পর এবার আরও বড় দুঃসংবাদ পেলেন এই পেসার। প্রথমবারের মতো শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগে খেলার সুযোগ পেয়েও হয়তো এবার খেলা হবে না কাটার মাস্টারের। লঙ্কান গণমাধ্যমের বরাত দিয়ে বিভিন্ন ক্রীড়া ওয়েবসাইট জানাচ্ছে, দুর্নীতির অভিযোগে গ্রেফতার হয়েছেন ফিজের এলপিএল ফ্র্যাঞ্চাইজি ডাম্বুলা থান্ডার্সের বাংলাদেশি মালিক তামিম রহমান। দুর্নীতির সন্দেহ এবং ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে তাকে কলম্বো বিমানবন্দর থেকে গ্রেফতার করে লঙ্কান পুলিশ। এলপিএল এর প্লেয়ার অকশনে অংশ নিয়ে তামিম দুবাই যাচ্ছিলেন। এদিকে এই ঘটনায় সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া জানিয়েছে লঙ্কা প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ। এক বিবৃতি দিয়ে ফ্র্যাঞ্চাইজিটির সঙ্গে চুক্তি বাতিলের ঘোষণা দিয়েছে তারা। তবে ডাম্বুলা থান্ডার্সকে একেবারে বাদ দেওয়া হচ্ছে না আসর থেকে। নতুন মালিক পাওয়া না গেলে নতুন নামে ফ্র্যাঞ্চাইজিটি চালাবে এলপিএল কর্তৃপক্ষ। তামিমকে আপাতত জিজ্ঞাসাবাদ করবে পুলিশ। তাকে 31শে মে পর্যন্ত রিমান্ডে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে ম্যাচ গড়াপেটা ছাড়াও জুয়ার অভিযোগ আনা হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। লঙ্কান প্রিমিয়ার লিগ চালু হওয়ার পর এবারই প্রথম ফিক্সিংয়ের অভিযোগে গ্রেফতার হলেন কেউ। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। অপরাধ প্রমাণ হলে বড় শাস্তি অপেক্ষা করছে তামিম রহমানের জন্য। 10 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে তার। 2019 সালে নিজেদের আইন পরিবর্তন করে ম্যাচ গড়াপেটা এবং এ সংক্রান্ত অপরাধকে ফৌজদারি আইন বিধিতে অন্তর্ভুক্ত করেছে লঙ্কান প্রশাসন। নিয়ন মুহাইমেন, সময় সংবাদ।